বদলের বাংলায় বরদাস্ত নয় বেআইনি ইমারত। মৌখালীতে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ছেলে ইমরানের বেআইনি ক্যাফে, সেই ক্যাফে ভাঙার কাজ শুরু হয়ে গিয়েছে। সেই ছবি সরাসরি আপনারা দেখছেন। মৌখালীতে মাতলা নদীর চর দখল করে বেআইনিভাবে যে ক্যাফে গজিয়ে উঠেছিল, সেই ক্যাফে ভাঙার কাজ এবার শুরু। আরো বিস্তারিত আপডেট নেব সরাসরি। আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রসেনজিৎ সর্দার। প্রসেনজিৎ, এই মুহূর্তে ঠিক কি ছবি? দেখো, এই মুহূর্তে বলা যেতে পারে ক্যাফের অনেকটা অংশ যে বাউন্ডারি, আমার ক্যামেরা বন্ধুকে দেখাতে বলবো, বুলডোজার দিয়ে সেগুলো কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। যে কনস্ট্রাকশনের যে পিলার গুলো ছিল সেগুলো যেমন ভেঙে ফেলা হয়েছে, আমার ক্যামেরা বন্ধুকে দেখাতে বলবো। তুমি দেখো, সেই যে গেট, সেই গেট, ক্যাফের যে গেট, সেই গেটটা পুরো ভেঙে দেওয়া হলো। ক্যাফে যে অরণ্যের কূলে যে পোর্শনটা লেখা ছিল সেটাও ভেঙে দেওয়া হয়েছে। পাশাপাশি এই যে বাউন্ডারি, যে গার্ডওয়াল গুলো ছিল বহু মূল্যের, সেই গার্ডওয়াল তুমি দেখতে পাচ্ছ যে লোহার যে গার্ডওয়াল, সেই গার্ডওয়াল গুলো পর্যন্ত ভেঙে ফেলা হয়েছে। এবং যে বাউন্ডারিটা তুমি দেখতে পাচ্ছ অনেকটা দূরত্ব অনুযায়ী সেই বাউন্ডারি, এবং যেটা একদম বলা যেতে পারে মৌখালীর যে রাস্তা, একদম রাস্তার সংলগ্ন, আমার ক্যামেরা বন্ধু দেখাতে বলবো, তুমি দেখো রাস্তার সংলগ্ন সেই বাউন্ডারি, সেগুলো কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। এবং ভেতরের অংশটা যদি আমি এবারে দেখাই, তুমি দেখতে পাচ্ছ সেই ভেতরের অংশ, যেটা আমরা এতদিন ভেতরে প্রবেশ করতে পারিনি, কেন গেটে তালা মারা ছিল। এবং ভেতরে অনেক সময় দেখা গেল যে 18 তারিখের পর যাদের নির্দেশ দেওয়া হয়েছিল যে এই যে এখানে অরণ্যের কূলটা ভেঙে ফেলতে হবে, না হলে সরকারের তরফ থেকে ভেঙে দেওয়া হবে, এবং যে ভাঙার খরচ সেটাও কিন্তু এই শওকত মোল্লার ছেলেকে বহন করতে হবে। এবং সেই মতো দেখা গেল 29 তারিখে লাস্ট ডেট ছিল, আজকে 2 তারিখ, এবং 2 তারিখে কিন্তু সরকারের তরফ থেকে বা ক্যানিং মহকুমা শাসকের তরফ থেকে সেটা ভেঙে ফেলা হচ্ছে। এবং এই যে খরচা, সেই খরচাটাও বহন করতে হবে এই ইমরান মোল্লাকে, সেটা কিন্তু আমরা প্রশাসন সূত্রে জানতে পারছি। এবং দুধারে বলা যেতে পারে সাধারণ মানুষ কিন্তু সেভাবে যাতায়াত করছে না, এবং গার্ডওয়াল দিয়ে রাখা হয়েছে। এবং কেন্দ্র বাহিনী সহ বিজেপির কিছু কর্মকর্তারা তারা কিন্তু আছে, পাশাপাশি কেন্দ্র বাহিনী আছে। আমার যদি একটু ছবিটা ক্যামেরা বন্ধু একটু দেখাতে বলে, তুমি দেখো অনেকটা দূরত্ব অনুযায়ী সেখানে কিন্তু পুলিশ কড়াকড়ি একটা ব্যবস্থা নিয়েছে, যাতে কোনো এই ভাঙার সময় কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। এবং সেই অরণ্যর কূলে সেই তুমি দেখো সেই জিসিবি একটাই মাত্র বুলডোজার এসছে, এবং সেই বুলডোজার একের পর এক প্রথমে বাউন্ডারি ভাঙার কাজটা চালাচ্ছে। কিছুক্ষণ আগে আমরা ক্যানিং এসডিপিওর সাথে কথা বলছিলাম, তিনি যেটা পরিষ্কার জানিয়েছেন যে আজকের শেষ আমরা তারিখ, যেটা 29 তারিখ দেওয়া হয়েছিল, সেটা 29 তারিখ ওভার হয়ে গেছে, তাই জন্য প্রশাসনের তরফ থেকে সেটা আজকে ভাঙা কাজ চলছে। প্রথমে বাউন্ডারি ভাঙা হবে। আমরা প্রশ্ন করেছিলাম ভেতরে যে কনস্ট্রাকশন গুলো আছে সেগুলো কি ভাঙা হবে, তিনি জানিয়েছিলেন এটা ম্যাজিস্ট্রেট এখানে এসছেন, তিনি বলতে পারবেন যে ভাঙা হবে কিনা। তবে পুলিশের একটা কড়াকড়ি একটা ব্যবস্থা এখনো পর্যন্ত শওকত মোল্লার যারা অনুগামী ছিলেন বা এই শওকত মোল্লার ছেলে, তারা কিন্তু এখানে কিন্তু এই মুহূর্তে তারা নেই। এবং একের পর এক সেই বাউন্ডারি, আমার ক্যামেরা বন্ধুকে আরেকবার দেখাতে বলবো, তুমি দেখো এটা হচ্ছে রাস্তার ধারে যে বাউন্ডারি যে লম্বা করে দেওয়া হয়েছিল, প্রায় বলা যেতে পারে 200 ফুট ধরে যে বাউন্ডারিটা, সেটা আর সাইডে যদি দেখা যায় যেটা হচ্ছে মাতলা নদীর একটা চর, সেটা তুমি দেখো একদম যতদূর তাকায়, আমার ক্যামেরা বন্ধু ফ্রেমে আসছে কিনা আমি বলতে পারছি না, যতদূর দেখা যায় ততদূর কিন্তু সেই বাউন্ডারি দেওয়া আছে। চারিদিকে এই বাউন্ডারি, যেটা লোহার গার্ডওয়াল, এই যে আমার ক্যামেরা বন্ধুকে দেখাতে বলবো, তুমি দেখো এই যে মূল্যবান সামগ্রী, যে লোহার গার্ডওয়াল সঙ্গে কনস্ট্রাকশনের সিমেন্ট বালি দিয়ে কনস্ট্রাকশন পিলার, তার সাথে লাগোয়া এই গার্ডওয়াল গুলো করা ছিল। এবং সেই বাউন্ডারি, সেই কাজ কিন্তু প্রথম ভাঙার কাজ চলছে। আমার ক্যামেরা বন্ধুকে ভেতরের অংশটা আরো একবার দেখাতে বলবো, যে ভেতরে যে অংশ তুমি দেখতে পাচ্ছ, ভেতরে অনেক ছোট ছোট কনস্ট্রাকশনের বিল্ডিং আছে, যে ক্যাফে, যেখানটা এখানে কিন্তু অনেকে পালাবদলের আগে তারা আসতো, এখানে খাওয়া দাওয়া করতো, এখানে ঘুরতো, সেই জায়গাটা পালাবদলের পর সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। এবং মহকুমা শাসক 18 তারিখে দেখেছিলেন, 18 তারিখে কিন্তু কোনো নির্দিষ্টভাবে কাগজপত্র দেখাতে পারেনি, কেননা এটা মাতলা নদীর একটা চর ছিল, মাটি ভরাট করে শওকত মোল্লা তার ছেলে ইমরান মোল্লাকে ক্যাফে তৈরি করে দিয়েছিল। আর সেই ভেতরের অংশটা ভাঙার নির্দেশ দিয়েছিল 29 জুনের মধ্যে, কিন্তু 29 তারিখের মধ্যে তারা ভাঙেনি, কিন্তু ভেতরে অনেক মূল্যবান সামগ্রী তারা কিন্তু নিয়ে চলে গেছিল। আজকের এক মহকুমা শাসকের তরফ থেকে সকাল বলা যেতে পারে ভোর থেকে তারা একটা কড়া ব্যবস্থা কিন্তু নিয়েছিল, এবং সেই প্রস্তুতি নেওয়ার পরে শেষমেশ কিন্তু বুলডোজার দিয়ে ভাঙার কাজ চলছে। একেবারে প্রসেনজিৎ, সঙ্গে থাকো তুমি, সেই ছবি দেখাতে থাকো। বদলের বাংলায় একেবারে বরদাস্ত হবে না বেআইনি ইমারত আগেই জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং সেই ছবি আমরা এবার দেখতে পাচ্ছি। 29 তারিখ পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছিল, তারপরেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। এবার প্রশাসনের তরফ থেকে ভেঙে দেওয়া হলো এই বেআইনিভাবে গজিয়ে ওঠা ক্যাফে। শওকত মোল্লার ছেলে
তার এই ক্যাফে অরণ্যের কূলে এই ক্যাফে ভেঙে দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি সেই ছবি তুলে ধরছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ। আরো একবার চলে যায় প্রসেনজিতের কাছে। প্রসেনজিৎ, এই মুহূর্তে ঠিক কি ছবি উঠে আসছে? দেখো, এই মুহূর্তে যেটা তোমাকে বলছিলাম যে এই যে মাতলা নদীর উপরে যে মৌখালি যে রাস্তা বলা হচ্ছে, সেটা হচ্ছে ক্যানিং পূর্ব বিধানসভা এবং ক্যানিং পশ্চিম। যেখানে ক্যানিং পশ্চিমের বিধানসভায় যেখানে বিধায়ক ছিলেন পরেশরাম দাস, আর ক্যানিং পূর্বতে ছিলেন শওকত মোল্লা। এবং এই দুটো বিধানসভার যে মধ্যস্থ স্থল, একটা মাতলা নদীর উপরে একটা ব্রিজ তৈরি করতে হবে এমন একটা প্রস্তাব ছিল দীর্ঘ বছরে। তারপর দেখা গেল যে 25 সালে তখনকার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মাতলা নদীর মাতলা নদীর উপরে 3টি ব্রিজ উদ্বোধন করে। আর সেই ব্রিজের সংলগ্ন একদম রাস্তার গা ঘেঁষে এরকম বেআইনি নির্মাণ তৈরি করা হয়েছিল। বিশেষ করে শওকত মোল্লার ছেলে যে ক্যাফে তৈরি করা হয়েছে অরণ্যের কূলে, সেটা যেমন তৈরি হয়েছে, পাশাপাশি একাধিক বিল্ডিং তৈরি করা হয়েছে, কোনোটায় রিসর্ট তৈরি করা হয়েছে, শপিং মল তার ভাই করেছে শওকত মোল্লা। এরকম কিন্তু তারা নির্মাণ করেছিল। কিন্তু পালাবদল হয়েছে, মহকুমা শাসক তাদেরকে ডাকে যে নির্দিষ্ট কাগজপত্র নিয়ে। বিশেষ করে শওকত মোল্লার ছেলেকে তিনি যাননি। 18 জুনে 29 জুনের মধ্যে ভাঙার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু 29 জুনের মধ্যে তিনি ভাঙেননি এই শওকত মোল্লার ছেলে। এবং তাকে বলা হয়েছিল সরকারের তরফ থেকে যদি ভাঙা হয় তাহলে কিন্তু তার খরচা বহন করতে হবে। আর সেই মতো দেখা গেল আজকে 2 তারিখ তুমি দেখো সেই অরণ্যের কূলে একের পর এক সেই বাউন্ডারি গুলো কিন্তু ভাঙা হচ্ছে। এবং একটা যে রাস্তার ধারে সবে সম্পূর্ণ যে বাউন্ডারিটা সেটা সম্পূর্ণ ভাঙা হলো, এক সাইডের বাউন্ডারি ভাঙা হলো। এবং দেখো আরো 3 দিকের যে বাউন্ডারি সেটা কিন্তু এখনো আছে, সেই বাউন্ডারিটাও কিন্তু ভাঙা হবে বলে কিন্তু এসডিপিও সেটা কিন্তু জানিয়েছেন। প্রসেনজিৎ, এই মুহূর্তে ঠিক কটা বুলডোজার এসে পৌঁছেছে? আমরা তো আপাতত একটাই দেখতে পাচ্ছি। দেখো, এই মুহূর্তে একটি মাত্র বুলডোজার, সেই বুলডোজার কিন্তু নিয়ে আসা হয়েছে এবং আনার সাথে সাথেই প্রশাসনের নির্দেশ অনুযায়ী সেই কাজ কিন্তু তিনি শুরু করেছে। এবং তুমি দেখো সাইডেরও হয়তো সেই বাউন্ডারি সেটাও ভাঙা হচ্ছে। তুমি দেখো এই ভাঙার কাজ শুরু হলো। আরো একটি দেয়াল, মানে বলা যেতে পারে যে 4টি দেয়াল বাউন্ডারি দেওয়া হয়েছিল, তার একটি দেয়াল সম্পূর্ণ হওয়ার পরে আরো একটি দেয়ালের অংশ সেটাও ভাঙা হচ্ছে। সেটা একদম নদীর চরে, আমার ক্যামেরা বন্ধুকে দেখাতে বলবো যে সম্পূর্ণ নদীর চরের উপর বেআইনি ভাবে সেই নির্মাণ তৈরি করা হয়েছিল। এবং সেই বেআইনি নির্মাণ কিন্তু ভাঙার কাজ চলছে। আরো একটা সাইডের যে বাউন্ডারি বলা যেতে পারে যে কনস্ট্রাকশন যে পিলার আছে সিমেন্ট বালি দিয়ে, সেই পিলারের সাথে লোহার যে গার্ডওয়াল তুমি দেখতে পাচ্ছ, যার উপরে মানে একটা বহু মূল্যের সেই মূল্য দিয়ে কিন্তু তৈরি করেছিল এই ক্যাফে শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লা। এবং আজ সেটা সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া হচ্ছে ভেঙে। এবং প্রশাসনের যে এটা আমরা জানতে পারছি কোনো বেআইনি নির্মাণ মাতলা নদীর চরে রাখা হবে না। সেই মতো শুধু এই শওকত মোল্লার ক্যাফে নয়, একাধিক বিল্ডিং, একাধিক শপিং মল, মানে একটা শপিং মল শুরু করে যে রিসর্ট সবটাই ভাঙার নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে। তবে এই প্রথম অরণ্যের ক্যাফে কিন্তু প্রশাসনের তরফ থেকে সেই ভাঙার কাজ শুরু হয়েছে এবং সকাল থেকে একটা প্রস্তুতি চলছিল। কিছুক্ষণ আগে এই একটি মাত্র বুলডোজার আসে এবং সেটি ভাঙা হয়। কিন্তু উল্টো সাইড আমি যদি একটু ভেতরের অংশ দেখাতে বলি, তুমি দেখো সেই কনস্ট্রাকশন বিল্ডিং থেকে আরো যাবতীয় ভেতরে কিন্তু যে বিল্ডিং গুলো আছে সেগুলো ভাঙা হয় কিনা সেটা কিন্তু এখন দেখার সময় বিষয়। তবে এখানে ম্যাজিস্ট্রেট আছে, ক্যানিং এসডিপি আছে। বোঝাই যাচ্ছে প্রায় অনেকটা জায়গা নিয়ে তৈরি করা হয়েছিল এই ক্যাফে, বেআইনি ভাবে মাতলা নদীর চর দখল করে তৈরি করা হয়েছিল এই ক্যাফে। ঠিক কতটা এরিয়া নিয়ে তৈরি হয়েছে ক্যাফেটা, ঠিক কি জানতে পারছো এই বিষয় নিয়ে? দেখো, এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পারছি, আমার ক্যামেরা বন্ধুকে একটু ভেতরে আসতে বলবো। তুমি দেখো এই যে বাউন্ডারিটা দেওয়া হচ্ছে, আনুমানিক যেটা বোঝা হচ্ছে প্রায় 10 থেকে 12 বিঘা জমির উপরে বাউন্ডারিটা দেওয়া হয়েছে। এবং তারই মধ্যে এই ক্যাফে নির্মাণ করা হয়েছে। এবং সেই ক্যাফে রীতিমতো কিন্তু পালা বদলের আগে এটা রমরম ভাবে চলছিল, তেমন কিন্তু এখানকার স্থানীয় বাসিন্দারা বলছে। এবং ভেতরের যে দেখো অনেকগুলো বিল্ডিং আছে, তার মধ্যে একটা দোতলা বড় একটা কনস্ট্রাকশনের বিল্ডিং উঠছে। পাশে যে বিল্ডিং আছে এখানে যে আলোর ব্যবস্থা, সবটা একটা বলে যে রাজকীয় একটা পরিবেশ মৌখালি ব্রিজের কাছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে পালা বদলে হওয়ার পরে এটা সম্পূর্ণ বেআইনি নির্মাণ করে ঘোষণা করেছে প্রশাসন। কেন মাতলা নদী যেখানে ম্যানগ্রোভ গাছ কেটে, যেখানে নদীর যে বালি মাটি তুলে সেটা ভরাট করে সেখানে রীতিমতো একটা ব্যবসা জায়গা তৈরি করা হয়েছিল এবং সেটা সম্পূর্ণভাবে বেআইনি। শওকত মোল্লা তিনি জানিয়েছিলেন যে এই জায়গাটা অনেকে মাছের ভেড়ি ছিল তাদের কাছ থেকে কিনেছিলেন,
কিন্তু বিরোধীরা প্রশ্ন করছে কোনো সময় শওকত মোল্লা সেটা কিনতে পারে না কেন, সেটা জবরদখল করে তিনি নিয়েছিলেন, এটা কিন্তু বিরোধীরা কিন্তু প্রশ্ন তুলেছিল। এবং তারপরে দেখা গেল সেটাকে বাউন্ডারি দিয়ে এই ক্যাফে কিন্তু রীতিমতো চলছিল। এবং তারপরে পালাবদল হয়ে যাওয়ার পরে প্রশাসনের তরফ থেকে একটা ভাঙার নির্দেশ দেওয়া হয়েছিল 29শে জুনের মধ্যে, এবং নিজেরা ভেঙে নিতে হবে, আর না হলে প্রশাসনের তরফ থেকে ভাঙলে সেটা খরচা বহন করতে হবে। দেখা গেল যে শওকত মোল্লার ছেলে তিনি ভাঙেননি, তবে হ্যাঁ ভেতরে যে সমস্ত দামি মূল্যবান জিনিসগুলো ছিল সেগুলো তিনি বেশ কয়েকটি গাড়িতে করে নিয়ে গেছেন। কিন্তু আজকে 2 তারিখ সকাল সকাল প্রশাসনের একটা তৎপরতা দেখা গেছে এবং সেখানে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হবে, এবং সেই মতো দেখা গেল শেষমেশ যে একটি মাত্র বুলডোজার বাউন্ডারি কাজ ভাঙার সেই কাজটা কিন্তু তারা চালাচ্ছে। এবং মাতলা নদী একদম বলা যেতে পারে তার যে রাস্তা সংলগ্ন সেখানে যে বড় একটা বৃহৎ আকারে 10 বিঘা বেশি জায়গা জুড়ে যে ক্যাফে তৈরি করা হয়েছিল, এই প্রথমবার মাতলা নদীর উপরে সেই ক্যাফে কিন্তু ভাঙা হলো। এরপরে আরো বেআইনি নির্মাণ আছে যেগুলো নোটিশ প্রত্যেকের দেওয়া হয়েছিল এবং প্রত্যেকের কিন্তু ভাঙার নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে। তবে এই প্রথমবার এই ক্যাফে কিন্তু ভেঙে ফেলা হলো যেটা প্রশাসনের থেকে, এবং সেখানে কিন্তু কেন্দ্র বাহিনীর সহ জীবনতলা থানার বিশাল পুলিশ বাহিনী, বারুইপুর জেলা পুলিশের যারা কর্তব্য আছে তারা যেমন আছে, এসডিপিও আছে, বিএলআর একেবারে প্রসেনজিৎ, তুমি সেই ছবি দেখাতে থাকো। যেমনটা আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ জানালেন যে 10 থেকে 12 বিঘে জমির ওপর তৈরি করা হয়েছিল বেআইনি ভাবে এই ক্যাফে। মাতলা নদীর চর এভাবে দখল করে জবরদখল করে শওকত মোল্লা, এই জায়গায় শওকত মোল্লার ছেলে ইমরান বেআইনি ভাবে ক্যাফে তৈরি করেছে। এবং শওকত মোল্লার ছেলের যে এই ক্যাফে তা কিন্তু ভাঙার কাজ শুরু হয়ে গিয়েছিল। 29 তারিখ পর্যন্ত ডেডলাইন দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত তাদের তরফ থেকে কোনো পদক্ষেপ না হওয়ার পর প্রশাসনের তরফ থেকে ভাঙার কাজ শুরু। এই মুহূর্তে বুলডোজার পৌঁছে গিয়েছে, সেই ছবি সরাসরি তুলে ধরছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ। যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা, মৌখালীর মাতলা নদীর চর দখল করে বেআইনি ক্যাফে শওকত মোল্লার ছেলে ইমরানের। ক্যাফে ভাঙার জন্য জীবনতলা থানার পুলিশ এবং কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়েছে। মাতলা নদীর চর দখল করে এই ক্যাফে তৈরি করা হয়েছিল, জবরদখল করে তৈরি করা এই ক্যাফে। আরো একবার চলে যায় প্রসেনজিতের কাছে। প্রসেনজিৎ, আরো একবার ঘুরে দেখাও ক্যাফেটা এবং এই মুহূর্তে সব মিলে কি আপডেট রয়েছে? দেখো এই মুহূর্তে বলা যেতে পারে, তুমি দেখো যে কেন্দ্র বাহিনী সহ জীবনতলা থানার পুলিশ যেমন রাস্তার দুধারে মোতায়েন করা হয়েছে, পাশাপাশি এই রাস্তা ব্যস্ততম রাস্তা, সেই রাস্তায় কিন্তু পথ চলতি মানুষ সেভাবে কিন্তু আসছে না, কেন সামনে গার্ডওয়াল দিয়ে একরকম আটকে রাখা হয়েছে। পাশাপাশি যে অরণ্যের কুলে যে সেই গেট তুমি দেখতে পাচ্ছ, বৃহৎ আকারের সেই গেট যেখানে অরণ্যের কুলে লেখা ছিল, সেই গেট সম্পূর্ণ ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। পাশাপাশি এই যে অরণ্যের কুলে যে প্রায় বলা যেতে পারে 10 থেকে 12 বিঘা জায়গার উপরে যে বাউন্ডারি দেওয়া ছিল, তার একটা অংশের বাউন্ডারি যেটা বলা যেতে পারে রাস্তার ধারে যে বাউন্ডারিটা একদম 200 ফুট মতন হতে পারে আনুমানিক, সেই বাউন্ডারিটা পুরো ভেঙে গুটিয়ে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত 3 দিকের বাউন্ডারি আছে। পাশাপাশি ভেতরে যে বিল্ডিং তোমাকে দেখাচ্ছিলাম, সেই বিল্ডিং এখনো পর্যন্ত কিন্তু বুলডোজার ভাঙেনি, তবে একটি মাত্র বুলডোজার কাজ শুরু হয়েছে কিছুক্ষণ আগে থেকে, এবং সেই বুলডোজারে কিন্তু ভাঙার কাজ চলছে। আর এখানে প্রশাসনের যারা উচ্চ কর্তারা তারা কিন্তু এখানে আছে, এবং এই মুহূর্তে যেটা প্রশাসনের যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ অনুযায়ী সেই বাউন্ডারি কিন্তু যেমন ভাঙা হলো, ভেতরে কনস্ট্রাকশনও ভাঙা হবে বলে এমন কিন্তু সূত্রে আমরা খবর পাচ্ছি। তবে একটি মাত্র বুলডোজার বেশ কিছুক্ষণ সময় হয়ে গেছে, একটা অংশ পুরো ভেঙে গুটিয়ে দিয়েছে। তবে এখানে শওকত মোল্লা ছেলে বা তার কোনো দলের যারা দলের কর্মীরা আছে তাদের কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না। হ্যাঁ, তবে কিছু বিজেপি কর্মী সমর্থকরা তারা আসছে। তুমি দেখো ভেতরে, আমরা ক্যামেরাম্যানকে দেখাতে বলবো, তুমি দেখো ভেতরে কিন্তু সেই বুলডোজার প্রবেশ করছে, এবং ভেতরের অংশ বা যেটা তোমাকে বলছিলাম যে ভেতরের অংশ ভাঙবে কিনা, তবে ভেতরের অংশ ভেঙে ফেলা হবে সেটা কিন্তু পরিষ্কার এই মুহূর্তে বোঝা যাচ্ছে। কেন বুলডোজার যে প্রবেশ পথ ছিল এই যে অরণ্যের কুলে, সেই অরণ্যের কুলে প্রবেশ পথে কিন্তু ইতিমধ্যে সেই বুলডোজার কিন্তু প্রবেশ করেছে, এবং সেই কাজ হচ্ছে ভাঙার কাজও হয়তো তারা শুরু করবে এই মুহূর্তে। একেবারে প্রসেনজিৎ, সেই ছবি তোমার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, নজর রেখো। ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।